পারে না? পারে গো? এই কথা বলেন, পারে? না না না, মৃত্যুর মালিক হলেন আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিক হলেন আল্লাহ। আল্লাহ যদি মেরে দেয় পৃথিবীর জমিনে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু মুসলমান আল্লাহ চিনে না, নামাজ চিনে না। আমি আপনাদেরকে আবারও শোনাই, আমাদের দেশের লোক 98% মুসলমান নামাজ পড়ে না, 2% পড়ে। 2% মানে 2%, 98% পড়ে না। পড়ে ক বছর? 2। তো যারা এই যে 2% যারা নামাজ পড়ে, আপনাদের কি মনে হয় তাদের নামাজ হয়ে যায় নাকি? চালাকি। কোন রকম এক জনের আজ নামাজ হয় আর দ্বিতীয় জনের নামাজ হয় না। বলে হুজুর কি বললেন? বলে হ্যাঁ, মুরব্বি 15 বছর ধরে নামাজ পড়ে, 15 বছর ধরে নামাজ পড়ে, 20 বছর ধরে নামাজ পড়ে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, কোনদিন তার আত্মা ভালো করে জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কোনো জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না। ঠিক না বেটি? জোরে বলুন। ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যেও কড়িটা ভুল আছে কিনা? জোরে বলুন। যেমন ইমাম সাহেবকে বলে না হুজুর আপনি তো আমাদের ইমাম সাহেব, আপনি আমাদের হুজুর, হুজুর একটু নামাজটা ঠিক করে দেন, কোরআনটা ঠিক করে দেন, আপনাকে তো দুরূদ শরীফটা ঠিক করে দেন। হুজুরকে জীবনও বলে না। বলে কেন বলে না? যদি বলতে যায় হুজুর আমার ভুল ধরে ফেলবি, আর আমার যদি ভুল ধরে ফেলে তাহলে হুজুরের কাছে আমার মান সম্মান থাকবে না, আর মাথা তুলে কথাও বলা যাবে না। ঠিক কিনা যারা বলো? আপনাদের দিকে সব নাই নাকি? আচ্ছা, আমাদের দেশের হুজুররা মৌলবীরা, মসজিদের ইমামরা, এরাও কিন্তু কোনো মুসল্লিকে বলে না চাচা ভালো আছেন, একটু বসেন, নামাজটা ঠিক করে দি, সোনাটা ঠিক করে দি, জীবনেও কোনো দিন বলে না। বলে কেন? কেন? কারণ আছে। আজকে মৌলবীদের ইজ্জত কম, মান সম্মান কমে গেছে। কেন? আজকে হুজুরদের মসজিদের ইমামের বেতন হচ্ছে 5,000। 5,000 সংসার চলে। মসজিদের সেক্রেটারি বলে হুজুর আমার বেটার জন্য দোয়া করবেন। বলে কিসের দোয়া? বলে হুজুর আমার বেটা জানে চাকরি পায়। হুজুর হাত তুলে বলে রব্বানা, আল্লাহ সেক্রেটারির বেটা জানে চাকরি পায় আর বেতনটা জানে আমার সমান হয়ে যায়। হুজুর সেক্রেটারি কি ব্যাপার? কি দোয়া? হ্যাঁ, কি ব্যাপার? বলে কেন হে, আমার যদি 5,000 টাকায় চলে তোমার বেটা কেন চলবে না? আজকে মৌলবীদের বেতন 5,000, 5 ওয়াক্ত নামাজ পড়ায়। আবার কোন কোন জায়গায় 5,000 টাকা দিয়ে বলছে বহু দিয়েছি। এরকম লোক আছে না? জোরে বলুন। ইমাম বলছে তোদের ভাগ্য ভালো, আমি ওযু করে নামাজ পড়াই, বেশি যদি কায়দা করি আমি বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব। টাকা 5,000 টাকা। এই বাবা, মৌলবি নামাজ পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ 5,000 টাকা বেতন কি করে সংসার চলবে? আল্লাহ বিবির কি কিনবো? ছায়া কিনবো না ব্লাউজ কিনবো? ছেলের জন্য জামা কিনবো না স্কুলের ফি দিব? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে একবার মরে দে, তোর কবরে তোকে হুড়কি দিয়ে পিটবো, মুসল্লিকেও পিটবো, ইমামকেও ফাটাবো। আর আমাদের দেশে মসজিদের সেক্রেটারি, সভাপতি যারা, ক্যাশিয়ার যারা, মসজিদের দরজা চিনে না তারা। ঠিক? দিনদার ইমানদার কলমাওয়ালা
ক্যাশিয়ার, আজকে তারা নামাজ পড়ে না। দেশের সভাপতি সেক্রেটারি কারা, মদ কর, গাঁজা কর, চুল্লু কর, সুদ কর, ঘুষ কর, যারা তারা। আর এই জন্যে আজকে আমাদের মসজিদের নামাজ গোনা কবুল হয় না, দোয়া গোনা কবুল হয় না। আর না হওয়ার কারণে আজকে মুসলমানদের বড় দুর্দিন। এই জন্যে মুসলমানরা মার খায়, মুসলমানদের দোয়া কবুল আল্লাহ করে না। ও ভাই, তাই আমি আপনাদেরকে একটু কথা বলে যাই। এই যে রমজান মাস, আগামী কাল থেকে রমজান মাস আসছে বাবা। এ বাবা, এই আপনাদের দিকে রমজান মাস আসছে না? আসছে? আজকে সৌদি আরবে চাঁদ দেখা গেল, আজকে সৌদি আরবে আপনার তারাবি হচ্ছে, আগামীকালকে সৌদি আরবে একটা রমজানের রোজা হবে। আল্লাহ চাইলে আমরাও আগামীকালকে আপনার কি করব, ইনশাল্লাহ তারাবি পড়ে বৃহস্পতিবার একটা ইনশাল্লাহ রোজা করব। আল্লাহ জানে আমাদেরকে সুন্দরভাবে তারাবি নামাজ এবং রোজা, যাকাত, ফিতরা এবং দান খায়রাত এবং অসহায় গরিব দরিদ্রর পাশে থেকে আমরা যেন সব কামাইতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। এ মুসলমান, আজকে রমজান মাস হচ্ছে অনেকের জন্য কষ্টদায়ক, অনেকের কাছে ব্যথাদায়ক, অনেকের কাছে ব্যথা, অনেকের কাছে কষ্ট। আল্লাহ বলে না না না, কোরআন তার প্রমাণ করে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, বান্দারে, আমি তোমাদের উপর রমজানের রোজা ফরজ করি না, আমি তোমাদের পূর্বপুরুষ যারা ছিল আমি তাদের উপরও রমজানের রোজাকে ফরজ করেছিলাম। সুতরাং তোমাদের উপর ফরজ কাছে অজুহাত চলবে, আল্লাহর কাছে কায়দা চলবে। যেটা কেউ জানে না সেটা জানেন কে, যেটা কেউ শোনে না সেটা শোনে কে, যেটা কেউ দেখে না সেটা দেখে কে। তাই তো কবি বলেছে, কি বলেছে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধার